বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানটারে সাজাইলা, জমিনটারে বানাইলা, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ আদম বানাইব রে, আমার দহ পারাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, যাও যাও যাও, মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ আদম বানাইতে চাই। জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য আসে, এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না। ও জিবরাইল, আমারে যদি নাও হয় রে জিবরাইল, আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো। ও জিবরাইল, এই মানুষ দুনিয়াতে যায় সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা হারাম খাইব, এরা মিথ্যা কথা বলবো, এরা চগলখড়ি করব, এই মানুষগুলো জাহান্নামে যাইব। ও জিবরাইল, এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জিবরাইলের ভিতর মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, মাটির কান্না দেখা মায়া লাইগা যায়। আল্লাহ কয় তোমার যাইতে হইব না। এইবার দিয়া দেয় ইসরাফিলকে, বলে যাও যাও যাও, তুমি নিয়ে আসবে মাটি। ইসরাফিল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসে রে ভাই, মাটি কান্দে আর কয় ও ইসরাফিল আলাইহিস সালাম, আমারে নিও না, আমারে যদি নেওয়া হয় আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ রে আল্লাহ জাহান্নামে দিয়া এমন জ্বালানো জ্বালাইব, আমি মাটি সইতে পারবো না। ওয়াকুদুহান্নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন মানুষকে জাহান্নামের ভিতর দিয়ে পড়াইবো না, লাকড়ি হিসেবে ব্যবহার করবে, এটা কোরআনের ভিতর আল্লাহ বলছে। লাকড়ি বোঝেন তো, যেগুলি দিয়ে আমরা রান্না করি, ঠিক লাকড়ি হিসেবে মানুষ আর পাথর, এটা হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ বলছে ওয়াকুদুহান্নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বন্ধুরা রে আমার, ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা যায়। আল্লাহ ডাকে দিয়া কয় মিকাইল, তুমি যাও। এইবার মিকাইল আলাইহিস সালাম মাটির জন্য যায়, মাটি কান্দে আর কয় মিকাইল, ও মিকাইল, আমারে নিও না, আমারে যদি নেওয়া হয় রে আল্লাহ মানুষ বানাইব। আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা অন্যায় করব, এরা অত্যাচার করব, এরা জাহান্নামী হইয়া যাইব। আমি মাটি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। এইবার তিনিও ফিরে আসে। আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল, তুমি যাও মাটি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য আসে রে, মাটি এমন কান্দা কান্দে রে, আমার দহ পারাবাসীরা, তার উপরেও আজরাইলের ভিতর মায়া লাগে না। ভালো করে শুনে নাও। আজরাইল কয় মাটি রে, যত কান্দা কান্দো আমার কাছে কোনো মায়া লাগবে না, কারণ আমি আল্লাহর অনুমতি নিয়ে আইছি, তোমার নিতেই হইব। এই বলে এক মুষ্টি মাটি দেয় রে ভাই, এক মুষ্টি মাটি। মুফাসসির ইকরামরা লেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 মণ মাটি উইটাইছে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা। জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মাটি যখন পাইছে রে, আল্লাহ কয় এইবার মানুষ বানাইতে হইব। ও ফেরেশতা
দেরি করিস না, সুন্দর করে এইবারে সেইনা সেইনা সুন্দর করে মানুষ বানাও। এই মানুষ বানাইরা ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ আদম বানাইছি। আল্লাহ কয় কেমনে বানাইছো? আমি আল্লাহ নিজে আগে পরিদর্শন করতে চাই। আল্লাহ যায়া দেখে রে আদম বানায়া শুয়ায়া রাখছে। আল্লাহু আকবার। বাইরের আওয়াজগুলো একটু বন্ধ করতে বলেন। আর বিশেষ করে এই যে সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসেন, যাতে পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, সমস্যা নেই। বন্ধুরা রে আমার, এইবার আদম রে বানাইয়া আল্লাহ রে দেখায়া দেই ফেরেশতারা। এইবার আল্লাহ তাআলা যায়া দেখে সুন্দর করে আদম বানাইছে। মুখের দিকে তাকাইয়া আল্লাহ কয় আমার পছন্দ হয় নাই, আমি আল্লাহর মনের মতো হয় নাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? অর্থাৎ আপনি একটা ঘর দিচ্ছেন, যাই কিছু দেন না কেন, যদি একটু ভুল হয়, যদি একটু ভুল হয় তখন বাড়ির মালিক হোক যে হোক দেখা দেয় এটা হলো না, এইভাবে করলি আরো বেশি ভালো হয়। ইঞ্জিনিয়ার হোক যেই হোক বলে দেয়। ঠিক আল্লাহ তাআলা বলতেছে বানাইছো ঠিক আছে, কিন্তু আমার মনের মতো হয় নাই, যারাও আমি বানাইতে চাই। এবার আল্লাহ নিজের হাতটা লাগায়া সুন্দর করে মুখটা মালিশ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুখে মারা নিষেধ। ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, কপালের উপরে আমার আল্লাহর কুদরতি একটা লাগায়া দেয় রে। নাকটা একটা টান দিয়া কয় এইটার সুন্দর হয়েছে। ঠোঁটের উপরে একটু টান দিয়ে কয় এখন আরো ভালো হয়েছে। গালের উপরে টান দিয়ে কয় এখন মজা হয়েছে। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইয়া এইবার দিলেন রুহটা ফুকাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আদম নবীর ভিতরে যখন রূহ ফুকায়া দিছে রে, আমার দাও পারাবাসীরা ভালো করে শুই না নাও। এইবার মুরব্বীরা যদি প্রশ্ন করা হয় মুরব্বী আপনার বয়স কত, মুরব্বী বলবে এত, তার সন্তানের বয়স আরো কম, তার সন্তানের বয়স আরো কম, এরকম ভাবে আরো বেশি করে কম খালি আসতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা সোনার যুগের দলের জীবনে তো অনেক অসুস্থ, আজকে রসটা ভালো করে শুই না নাও। মানুষকে আল্লাহ ধারাবাহিক ভাবে সিরিয়াল মোতাবেক দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই মানুষের ভিতর যে আমার আল্লাহ একটা রূহ দিছে রে ভাই, এই রূহটা 2 দিনে সৃষ্টি হয় নাই, 3 দিনে সৃষ্টি হয় নাই, এই রূহটা একই দিনে একই সাথে সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মুরব্বির বয়স কি আমার চেয়ে বেশি না কম? আপনার বেশি, আমার বেশি। এনে নাই বেশি, ওখানে কিন্তু 1 কিঞ্চিত পরিমাণও বেশি না, দুনিয়ায় বেশি। ওখানে রুহটা যে সৃষ্টি করছে, বুঝতেছেন তো আপনারা? রুহটার জায়গায় আমি আপনি এক। ওই যে দেখেন কিছু কিছু পোলামান, ছোট ছোট পোলামান যখন যেই কাজগুলো করে, ই আল্লাহ ই এত পাক না, আমরা কই না? এই মুরব্বীরা দেখছি, এরা বুঝবো। আগেকার সময় 8 বছর 9 বছর 10 বছর বয়সেও পোলাপান ন্যাংটা হয়ে ঘুরছে। হ্যাঁ, 12 বছরের মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরছে, এই যে গোল ফুল প্যান্ট, ফুল আলা প্যান্ট। আর এখন 9 বছরের মেয়েরা আরা যায়। কথা বোঝে না মনে হয়, বুঝতেছেন না? বন্ধুরা রে আমার ভালো করে শুইরা নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদুরি, সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কথা ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে।
আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়েই বেশি কথা বলি। আওয়াজ দিতে হবে, ওয়াজ চলবে না বন্ধ হবে? এই যুবকের আওয়াজ চাই, চলবে না বন্ধ হবে? যুবকদের জন্য স্পেশাল আওয়াজ আছে। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানা আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এই কি যে পাইছে মোবাইল। আগেকার জামানায় পোলাপান খেলাধুলা নিয়ে কত সুন্দর আনন্দ করতো, গল্প গুজব হইতো। বাড়ির ভিতর গরমের দিনে 10টার সময় উঠানে বিছনা বাইরে হাইরে মজা হইতো, কথা বল ঠিক কিনা? আর এখন সব বোবা হয়ে গেছে। এখন 1000 মানুষ মাঠে বসাইবেন, 1000 মানুষ কেউ কারোর সাথে কথা কয় না, খালি মোবাইলে গুতাগুতি করে। কথা বল ঠিক কিনা? আইলো যে কি জামানা, বুঝাইলে বোঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো যে কি জামানা, বুঝাইলে বোঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যে পাইছে পোলাপান এখন, মোবাইলের সময় নষ্ট করে। কথা পান ঠিক কিনা? রাস্তা দিয়ে মুরব্বী হাইটে যায়, হুজুর হাইটে যায়, পোলাপান চা দেখে না, দাঁড়া থেকে প্রস্রাব করে, কানের ভিতরে কি একটা ডুগা খালি। কথা কন না কে বন্ধুরা রে আমার? রাগ করো না যুবক ভাই, তোমাদেরকে নিয়েই তো আমি আলোচনা করি। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আমার ইউটিউবে দেখবেন, বাংলাদেশের ভিতর আমি শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজ। আমার শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজের প্রোগ্রাম করি। এই কি যুবক ভাই চলবো নি? আরেকটু জোরে বলে চলবো। এই মুরব্বী আপনি অত জোর কেন না? মুরব্বী আমাকে পান দিতেছে, আমি বুঝি না। আমার বিরুদ্ধে যুবকরা ঠিক আছে, কিন্তু মুরব্বীরা আমার বিরুদ্ধে যায়। এক জায়গায় ওয়াজ করলাম আপনাদের এখানে, যখন আমি ঢুকছি এখানে কই আছে নাকি আমার ভয়টাই বাইর না জানি, আমাকে কইতেছে হুজুর কই, আমারও বলতেছে। এখন আমি তো আর পরিচয় দিচ্ছি না রে। আমি লাস্টে আরেকজন বলে দিচ্ছি, এটাই কিন্তু সেই হুজুর যে হুজুরের মাইকিং শুনছে, সেই হুজুর। আর হে তাও বিশ্বাস করে না। লাস্টে আমার পাশে বসে আবার আমার ফোন দিছে, আমার পাশে বসে, আপনি ধরে এখানে আমার পাশে বসে আমার ফোন দিয়া কই, ও আপনি তাহলে ঠিক আছে। তাহলে কল যাবো বলে আপনাদের মানিক দেয়ার আছে না? মানিক দেয়ার মসজিদের, হ্যাঁ মাদ্রাসার প্রথমে, ও মসজিদের আমাকে দাওয়াত দিছে দ্বিতীয় বক্তা হিসেবে। আমি ওয়াজ করে লেগে রাখছি। তো আমাকে তখন ভাইরাল হওয়ার আগে দ্বিতীয় বক্তা দিছে মানিক দেয়ার, সভাপতি সাহেব মারা গেছে ওখানকার। তো লোকটা খুব ভালো ছিল। তো আমি দ্বিতীয় বক্তা,
তৃতীয় বক্তা যে তারাশের অন্ধ হাফেজ, চতুর্থ বক্তা আর কেরাদারি সবাই ওয়াজ করায়া, তাহলে তৃতীয় বক্তা যে ওয়াজ করছে তারপরে দ্বিতীয় বক্তা করবো না? আর এই সভাপতি মাইক দেখবে কি কয় প্রধান বক্তা নিয়ে এসো, মানে আমার দেহেই পছন্দ করে নাই। এই মানিকদের ঘটনা জিগে দেখেন, যদি কারো আত্মীয় স্বজন থেকে এখন ফোন লাগে না। হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ জায়গায় ওয়াজ করলাম, হ্যাঁ রাত 12টার পরে, মানে কালেকশন হয় নাই, কিছুই হয় নাই, সভাপতির মাথায় হাত। ওখানকার মাদ্রাসার যে ওই মুহতামিম সাহেব আছে, মনসুর না কি নাম, হাফেজ সাহেব, উনি আমাকে বলতে যে হুজুর থাকেন, আপনি মাইক দেবেন। বললাম যদি মাইক দেন তাহলে থাকবো, নইলে চলে যাবো। তো যাও, উনি লাস্টে প্রধান বক্তা ওয়াজ করার পরে আমাকে দিল টাইম রাত 12:30টার পরে। তা আপনাদের অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় সেখানে ওয়াজ করে তামা তামা করে হারাইছি, কালেকশন করছি পুরা রাত 2:30টার পরে মুনাজাত করছি। মাহফিলে জায়গা দিতে পারে নাই, যে প্যান্ডেল করছিল সে প্যান্ডেল ভাঙে দেওয়া লাগছে। তো দেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্রের চেয়ারে বসাই, আবার যাকে ইচ্ছা কান ধরে নামাই। জোরে কানে ক্ষমতা কার? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার কোনো দলাদলি নাই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ ওয়াজ করে গাই, আমার কোনো চাপাচাপি নাই। আমি কথা হলো মানুষকে সহজ সরল ভাষায় বুঝাইতে হবে, দলাদলির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? একজন চুক্কা টুপি, আরেকজন গোল টুপি, আরেকজন ফাটা টুপি, আরেকজন উঁচা টুপি, আরেকজন চারটা টুপি, এই নিয়ে বেজাল করো। তুমি একটাবার চিন্তা করলে না ভিতরে একটা রুহু আছে, ওই যে উপরে কত পোশাক লাগাইলাম, দেহের যত্ন করলাম, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় উঁচটকা পড়ে যাই, হাঁটুটা ভেঙে গেলে তার চিকিৎসা করি, হাত ভেঙে গেলে চিকিৎসা করি, চোখে ময়লা লাগলে চিকিৎসা করি, মাথার চুলের চিকিৎসা করি, এত চিকিৎসা হয়। কিন্তু ভিতরে একটা রুহু নামক পাখি আছে, এই পাখির কি জীবনে চিকিৎসা করছি? কথা কন না কে? আপনি দেহের যে যত্ন করলেন, যারে এত যত্ন করতেছেন, ভিতরে যে রুহু নামক একটা পাখি আছে, ওইটা বাইরে হয়ে গেলে এ শেষ। কথা বল। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে করে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর ভিতরে রূহ দিছে ফুকাইয়া। আদম নবী ওইটা একটা হাসি মেরে আসমানের দিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ। কি কয়? এই যে ওয়াজ ফতুয়া কত দিকে খুঁজলা, এখানে একটা ফতুয়া খুঁজলা না যে আল্লাহর নবী কেন এই শিক্ষাটা দিল। 1400 বছর আগে নবী কেন এই কথা বললো যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটার মাস্টার জিগাইলে না, এটা নিয়ে একটু তথ্য নিলে না। মানুষ কত রঙে বেরঙের পোশাক পরে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কথা বল না কে? এটা নিয়ে চিন্তা করলে না কেন? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বোরের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কেন কেন কেন? এটা নিয়ে একটা রিসার্চ করলে না, এটা নিয়ে একটা চিন্তা করলে না। এই জন্য আমি বলি আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে। বৃষ্টি আসলে ঝরে না? আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে। একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কথা ঠিক কিনা? দার্শনিকরা
বিজ্ঞানরা রিসার্চ করলো যে নবী এই কথাটা কেন বললো, অন্য কোনো গাছের পাতার কথা বলে নাই, বরের পাতা কেন বললো। তারা রিসার্চ করে দেখে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই যত উপকার আছে বরের পাতায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? বুঝতে হবে কি আপনাদের কষ্ট হচ্ছে? যুবক ভাইরা চলবো নি? সবাই চলবো? এই যে তিনটা কথা যে মাঝে মাঝে আসতেছে বলা যাবে তো? হ্যাঁ, এইবার শোনো ভাই, রাগ করো না। রাত 2টা এরা কইতেছে মানিকদের আলটা, মানিকদের আলটা করা লাগিয়ে এরা বলতেছে মানিকদের আলটা করতে। ভাই এই যে আমার অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু একবার বসার ব্যবস্থা করে দেন। এই যে এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে আরেকটা এই যে জুতাগুলি সরাই একটা চট বিছিয়ে দেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? নেক বাপরে নেক বেটা সারা মাহফিল ভালোবাসে তারা। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন আজকে ওয়াজ করে দেবো তামা তামা করে। আল্লাহ আছে কপালে, কথা হবে সকালে। দেন দেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। ভলান্টিয়ার বাইরে একটু কষ্ট করেন। হ্যাঁ ভাই, কষ্ট হইতেছে নি? চলবো নি? আমি ওয়াজ করছি, এই যে এখনকার সভাপতি আপনি তো না, সভাপতি সব অনেক আসলে আমি এটা সামনাসামনি বলা যাবে না। সামনাসামনি বললে হয়তো মানুষ মনে করবো মানে কমিটিকে আমি পান দিতেছি। পান নয়, আপনাদের এই মাহফিলের এই কমিটি যারা যাদের সাথে কথা বলছি, আমি মোবাইলের মাধ্যমে যে কথা বলছি কাজে আমি তাদের সাথে সেই কথার মিল পেয়েছি। এজন্য আমার খুব ভালো লেগেছে। অন্য অন্য জায়গায় কমিটিরা অনেক প্যাচগুজ করে, কিন্তু আপনাদের এখানকার এই মসজিদের কমিটি আমার সাথে যে ব্যবহার করছে, আমার যেটা সাক্ষী সেটা আমার দিতে সত্য কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি আজকের আলোচনাটা আপনাদের মাঝে ইনশাল্লাহ আমার মনের মতো করেই দিব। তবে আজকের সভাপতি সাহেব আমার পক্ষে, কিন্তু অন্য অন্য জায়গায় সভাপতি কিন্তু আমার বিপক্ষে থাকে। হ্যাঁ, আমি টাঙ্গাইলে ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার, আমি নেশা সম্পর্কে আমাকে সাবজেক্ট দিয়েছিল। আমি বলছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে অনুকদিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। এই ওয়াজ করছি। এক মুরব্বী কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে কই যে আপনি একটা বিড়ি সম্পর্কে কথা বললেন। আচ্ছা বিড়ি আমি যে বলছি, আমি তো হাদিস ছাড়া বলি নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিতাবের মাধ্যমে বলছি। আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? হ্যাঁ, কতক্ষণ না কে একজন খাইতেই পারে, আজকের ওয়াজ শোনার পরে সে তো হিদায়তে আসতে পারে। কতক্ষণ ঠিক কিনা? জর্দা গুল আলাবাতা সাদাবাতা কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন সেন্সেডি ইয়াবারিটাডিন ভডকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বি কইতাছে কি কয়, হুজুর আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। বললাম তার একটু জ্ঞান দেন। আর মুরব্বি কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তালি ওয়াজ করমু কোনে? এরকম বেজালে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা ভুল গেছে। কইলাম কোনে? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না, একটু বোঝান। কয় হনে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যাই। নেশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করু যদি মরণ হয়, কালেমা নসিব হইব না। কতক্ষণ ঠিক? আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই, রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, একটা কুকুর দেখে একটু শিক্ষা নিও। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কে? ওর ভিতরে আদব আছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর কি পায়খানা করতেছে আর খাইতেছে? একটা কুকুরও তা করে না, কারণ ও আদব বজায় চলে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না কে? আমরা ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করতো, কুকুর পিছনে মানে এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় আসলে
কুকুর পিছন থেকে সাইটে সাইটে খাইছে। আমি মুরব্বীর সাক্ষী দেন আগে, কথা বল না আছে না নাই? দেখেন নাই আপনারা? হাই রে খাইছে, তাও সাথে সাথে খাইছে, না জানি কত স্বাদ লাগছে ওর কাছে। আর এখনকার কুকুর গু খায়। হ্যাঁ, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চড়ার ভিতর, কুকুররা ফিরেই চায় না। কারণ কুকুররা সব মিলে আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক করলো, আর আমরা গু খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমি আর খাবো না। সুদখোর ঘুষখোর আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই। আবার এই কুকুরের থেকে শুধু পুরুষ শিক্ষা নেবে, মহিলারা শিক্ষা নেবে না তা নয়। এখনকার মহিলারা দেখবেন কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, খালি সিনেমা নিয়ে পড়ে থাকে, সিরিয়াল নিয়ে রিমোট নিয়ে বসে বসে খালি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। রান্না বান্নার খবর নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এখন হয়েছে আমাদের কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো বললেই মহিলারা আমার বিরুদ্ধে যায়, গেলে তো কিছু করার নাই, আমার বলতেই হবে, কথা বল না কে? মহিলারা এমন খারাপের খারাপ হয়েছে। আগেকার মহিলারা যদি স্বামীর সাথে তর্ক লাগতো, আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে উঠোনে বিছা হালাইছে, তাও বউ এবার সাহস পায় না। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কই কি, তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো, কথা বল না কে? আছে না নাই? ওদের পাওয়ারটা কি, কি ক্ষমতা, স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? কথা বল না কে? শ্বশুর শাশুড়ির খেদমত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সারা দিন রিমোট নিয়ে বসে বসে টিভি দেখে দেখে, পেটে যে একটা বাচ্চা আইছে ওটা নিয়ে খালি এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীরিতে দেখে দেখে ওর পেটে থেকে যেটা আসে এটা টেরা মাসুদ হয়, কথা কয় না কে? আমি বলে দিচ্ছি, এই মা বোনেরা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলি। একটা হুজুরের বউ জীবনে পানি ভরার জন্য কারো কাছে যায়? ডাক্তারের বউ সিজার করা লাগে না, হুজুরের বউ পানি ভরার লাগে দৌড় পারে না। ডাক্তার বউ নর্মালে সিজার করা লাগে না, নর্মালে হয়, তোমার কেন সিজার করা লাগে? একটা কুত্তর দিকে তাকায় দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর কোনো সিজার নাই, কথা কও না কে? আর তোমার একটা বাচ্চা দিতে যায়, তোমার সিজারের জন্য 6 মাস আগে থেকে দৌড় পারে লাগে, সিরিয়াল দেয়। হ্যাঁ, এর কারণ হলো তোমার ভিতরে আল্লাহ নারাজ, তুমি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব করো, তুমি শাশুড়ির খেদমত করো না, শ্বশুরকে ওজুর পানি দাও না, তুমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, খালি টিভি নিয়ে বসে বসে সময় নষ্ট করো। সবকিছু টাইট হয়ে গেছে, এখন কাটা ছাড়া উপায় নেই, শিং কাটা লাগে, কথা বল না কে? না রাগ করতেছেন? বন্ধুরা রে আমার, আজকের ওয়াজটা ভালো করে শুই না নাও। ওই জায়গায় একটু ফাঁকা আছে, ওই জায়গা থেকে একটু বসবে দেন, যারা আসবে ওই জায়গা দিয়ে ঢুকে দেন, ওই জায়গা দিয়ে ঢুকে দেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ আদম নবীর বানাইয়া এইবার রূহ দিছে ফুকায়ে, তিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো। আপনারাও আলহামদুলিল্লাহ পড়বেন, আমার নবী বলছে সবাইকে আলহামদুলিল্লাহ পড়ার কথা। কারণ আলহামদুলিল্লাহ পড়লে যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে দিনের ভিতর, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে, বাংলাদেশের যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের কথা উদাহরণ দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এরকম রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। সবকিছুর মালিককে আহ, কত ভালোবাসে আল্লাহ। এই ওয়াজ করে আমি কিভাবে বুঝাবো রে, বুঝি না। আল্লাহ যে কত ভালোবাসে, ইসলাম যে কত শান্তির ধর্ম। আমি কোরআন তেলাওয়াত করতেছি, 7 বছর ডাল দিয়া 2 বেলা ভাত খায়া, 7 বছর ডাল দিয়া ভাত খায়া পড়াশোনা করে হাফেজ হয়েছি। আজকে কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব, কথা বল না কে? সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? তাহলে একই সব, আল্লাহ কি সুন্দর বিচার করছে, এই বিচার কি আমাদের ভিতর আছে? হ্যাঁ, আমি কষ্ট করে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারাও কষ্ট করে আমিও করি। আমি ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব, আপনি রাস্তার দ্বারা যদি কোন হুজুর আপনি ওয়াজ করলেন, আমরা শুনলাম, কষ্ট দিয়ে একই করলেন, ভাগ দিয়ে যান, তখন আর হুজুর নাই, কথা কোন ঠিক কিনা? আলমেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, গুণ
ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে করে কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতায় আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতায় আমার। তুমি বিনে দহক লাগে রামে কে আছে আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতায় আমার। তুমি বিনে দহ পারা গ্রামে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি হিয়া আমার জান, আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনছায়ান। মায়া সুতি লাগে গোয়া একবার, মায়া সুতি লাগে গোয়া একবার, নজর কইরো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দহপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি জীবিত না মৃত? এটা কি সালামের আওয়াজ হলে এতগুলো মানুষ? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর এটা তো আমি বাংলাদেশের পোলা। তা আপনারা আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন না? জবানটা দিছে কে? একসাথে বলেন আরো জোরে। আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে আমি সালাম দিলাম, আপনারা সালাম নিয়ে কি ঠাট্টা করলেন নাকি বুঝলাম না। আমি সালাম দিলাম সুন্দর করে আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন মনে মনে, কেউ আবার কেউ জীবনে দিচ্ছে, কিছু মানুষ আওয়াজ দিছে। এখন শুধু এখানে নয়, আমার কথা হলো আল হাক্কুম মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, বলা যাবে তো নাকি কোন? এখন শুধু এখানে নয়, সালাম নেওয়া রাস্তাঘাটেও আছে না নাই? রাস্তাঘাটে সালাম দিলেও ঠাট্টা করে, দেখবেন মুরব্বীদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না, হ্যাঁ সালাম দিয়ে আসসালামু আলাইকুম, হুজুরও উত্তর দেয়। আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করে যাবে? একসাথে বলেন। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দহপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ণিমাগাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। কথা ঠিক কিনা? আসেন নাই? আগেকার মুরব্বীরা আমরা ঘরে ঘরে দেখছি, ছোটবেলায় দেখছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল। আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও নাই, পুরুষেরও নাই। এখন তোর কোরআন তেলাওয়াত বন্ধ। দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আসে নাই? এই কতক্ষণ না কে? চোখের চিনা আসে নাই? হাতের চিনা আসে নাই? একটু আওয়াজ দেন। আমি বলছি না জবান দিছে কে? আরেকটু জোরে বলেন কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে, আমার দহপাড়াবাসীরা। এইবার চলো যে পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরুস মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব।
আসমান বানাইছে কে? একসাথে বলেন। জমিন বানাইছে কে? মানুষ বানাইছে কে? অখালাকুনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই মানুষ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের তহবারা পুরাতন জামে মসজিদের সভাপতিরে যদি জিজ্ঞাসা হয়, সভাপতি সাহেব আজকের মাহফিলটা কেন করেন? বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, সেই জাতি দুনিয়াতে যাইয়া বিয়া করব, ওরা সংসার করব, ওরা খেত কামেরতে কাজ করব, ওরা জমি আবাদের কাজ করব, ওরা যা মন চাই তাই করব, ওরা গুনাহ করব, আবার তওবা করে ওরা ঈমান আনে, ওরা নেক আমল করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, ওই জাতি দুনিয়াতে থাকবে, মসজিদে যখন আমার নামের ধ্বনি কইরা যাইব, ওরা সব কিছু বাদ দিয়া আমি আল্লাহর জিকির করতে করতে আমার ঘরে এসে আমাকে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে মানুষ বানাইছে এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আমার ওয়াজ নয়, আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে ফাগার জলে তো মুসা জলে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষটা বানাইছে কেন? এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা
সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এবার একসাথে বলেন ইবাদত করব কার আজকে আল্লাহর ইবাদত আছে বলেই মসজিদ আছে কথা কোন ঠিক কিনা মসজিদ আছে বলেই মসজিদ আছে ইমাম আছে কথা কোন ঠিক কিনা যদি মসজিদ না আসতো যদি ইমাম না আসতো বোঝা যাইতো নামাজ নাই কথা কোন ঠিক কিনা নামাজ আছে মসজিদ আছে মসজিদের দাম আছে নামাজ আছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ বানাইলো ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদতই করব খেদমত করব কার না আল্লাহর আপনি কি খেদমত করবেন ওয়াজ আগে বুঝতে হবে খেদমত করব মা বাবার খেদমত করব কার জোরে কোন মা বাবা আছে কি খেদমত ভাই রাগ করেন না আমি প্রতিটা ওয়াজে আমি যদি 10 মিনিটও কথা বলি তাতেও প্রতিটা ওয়াজে আমি মায়ের ব্যাপারে একটু কথা বলি মা এবং বাবার ব্যাপারে আমার কথা বলতেই হবে না বললে আমার মনে শান্তি লাগে না আমি প্রতিটা ওয়াজে কারণ এখন ডানে বামে সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ আমি যত জায়গায় ঘুরি ভ্রমণ করি আমি দেখি অধিকাংশ জায়গায় জনম দুঃখনী মা বাবা কষ্টে আছে কথা বল না কে সন্তান লাখপতি কিন্তু মারে ভাত দিতে পারে না সন্তান 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক ভাড়া দিতে পারে কিন্তু মায়ের জন্য একটা রুম দিতে পারে না কথা বল না কে যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে ভাই বিশ্বাস করেন কোন হুজুর কি ফতোয়া দিবে তা আমি বলতেছি শুনে নেন যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে আর আপনার দেওয়া কষ্ট পায়া আপনার মা বাবা যদি মরে যায় থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান কথা কোন ঠিক কিনা মা বাবার খেদমতের দরকার আছে না নাই এখন কি আছে খেদমত আছে ডিজিটাল যুগ ডিজিটাল বউ ডিজিটাল পোলা সারা রাত পরে মোবাইলের ভিতর ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগে এই মগা আর মগি ঘুমায় কথা কোন লাগে আছে না নাই নামাজও নাই কোরআন তেলাওয়াতও নাই ঘরের ভিতর শান্তিও নাই এই 2 মগা আর মগি ঘুমায় বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না সকালে ভোরে উঠতে ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে দরজা বন্ধ এইবার মনের ভিতর লাগে দ্বন্দ্ব নিজে নিজে যা খাবারটা রান্না বান্না করে রেডি করে ফেলায় সকাল 10টার সময় লাকসাবের বিটি উঠিয়া বিরাজটা হাতে নিয়ে কয় আম্মা কি করেন আসলে নাই আম্মা আর কি করবো আমি রান্না করলাম তুমি খাও যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায় ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায় এরা হলো সমাজের ভিতর আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা কোন ঠিক কিনা এরা সুসন্তান হতে পারে না কথা কোন ঠিক কিনা আমার কথা একটু তিতা লাগবে বলা যাবে তো সবাই বলেন বলা যাবে নাকি রাগ করতেছেন হ্যাঁ একটু ধৈর্য ধরে একটু সময় দেন কারণ আপনারা জানেন আমি এখান থেকে আবার টাঙ্গাইল যেতে হবে অনেক কষ্ট আজকে আল্লাহ তাআলা কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার